नमस्कार बंधुरा किचेन्स उइथ अपर्णार चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आज आमी हाजिर हो गेलाम आरो एकटी नतून रेसिपि निये। बंधुरा एखन जेहेतु शीतकाल और शीतकाल मानेई किन्तु बाजारे प्रचुर शाकसब्जिर आमदानी हय। सेई रकम एकटी सब्जी हलो गाजर और सेई गाजर दिएई आमी आज तैरी करब गाजरेर हालुया। ताहले चलुन बंधुरा झटपट आमी किभाबे गाजरेर हालुया तैरी करछि देखे निई। गाजरेर हालुया तैरी करार जोन्नो प्रथमेई जेटा लागछे सेटा हलो गाजर। आमी एखाने 1 किलो गाजर भालो करे धुए तारपरे खोसाटाके छाड़िए निएछि। एबार एरकम एकटा ग्रेटार निएछि। ग्रेटारेर सबथेके जेटा बड़ो छिद्र आछे एई छिद्र दिएई आमरा गाजरटाके ग्रेट करे नेब। ग्रेट करार समय खूब साबधाने करते हबे, कारण गाजरटा जखन शेष हये आसबे सेई समय किन्तु हाते लेगे जेते पारे। ताई बंधुरा এই কাজটি করার সময় খুবই সাবধানের সাথে আর ধৈর্য ধরে করে নিতে হবে। একটা গাজর আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন গাজরটা কিন্তু খুব মিহি করে গ্রেট করা হয়নি, একটু বড় বড় হয়েছে। ঠিক এইভাবেই বাকি গাজরগুলো আমি সব গ্রেট করে নিচ্ছি। তবে বন্ধুরা আপনাদের বাড়িতে যদি এই রকম গ্রেটার না থাকে তাহলে চিন্তা না করে এই রকম সরু সরু করে বটিতে বা চাকুতেও কিন্তু কেটে নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো এর থেকে একটু মোটা মোটা হবে, তবে তাতে কোনো অসুবিধা হবে না। সিদ্ধ করার সময় দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর পুরো রান্নাটাই একদম লো আঁচে করবেন, তাহলেই হয়ে যাবে। কথা বলতে বলতে দেখুন আমার সমস্ত গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে একটি কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ভর্তি ভর্তি ঘি। ঘিটা ভালো করে একটু গরম করে নেব। গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজরটা। গাজরটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে একটু সময় ধরে গ্যাসের ওভেনটাকে একটু কমিয়ে দিয়ে খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে। তার ফলে কি হবে, এটার ভিতর থেকে যে কাঁচা গন্ধটাও বেরিয়ে যাবে আর এটা অনেকটা নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা কিন্তু খুব ভেবে চিন্তে দিতে হবে। দেখুন আমি কিন্তু 1 চিমটে লবণ এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে লবণটা কিন্তু নাও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় একটু লবণ দিলেই এর টেস্টটা ভালো আসে। এবার সব একসাথে খুন্তি দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে আর এর রঙটাও চেঞ্জ হচ্ছে। প্রায় 10 মিনিটের মতো এই একই পদ্ধতিতে রান্না করে নেওয়ার পর দেখুন রঙটা কিন্তু আগের তুলনায় অনেকটা পরিবর্তন হয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে রাখা 1.5 লিটার দুধ। দুধটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি আর গাজরের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আর এই সময়ও কিন্তু গ্যাস ওভেন আমি লোতেই রেখেছি। এবার ঠিক আগের পদ্ধতিতেই আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর পর ঢাকা খুলে বারবার নাড়াচাড়া করে রান্না করে নেব, যতক্ষণ না এই দুধটা একেবারে শুকিয়ে যাচ্ছে। আর এর মাঝখানেই সুগন্ধের জন্য দিয়ে দেব 3-4টে ছোট এলাচ ফাটিয়ে। আবারও খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিচ্ছি। বন্ধুরা আপনারা যদি এর আগে কখনো গাজরের হালুয়া না করে থাকেন তবে আমার এই সহজ পদ্ধতিতে গাজরের হালুয়াটা একবার ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এটি তৈরি করতে যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আর এটা কিন্তু শুধু আমার কথা না, যাদেরকে আমি খাইয়েছি তাদের থেকেই এই রকমই ফিডব্যাক পেয়েছি। তো দেখুন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দুধটা শুকিয়ে একেবারে ছানার মতো হয়ে গেছে। এই পদ্ধতিতে আমরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 200 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি।
আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে কম বেশি করে নেবেন। এবার চিনির সাথে গাজরটাকে খুব ভালো মতো একসাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর দেখুন চিনিটা একটু গলতে শুরু করেছে আর চিনির থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটাকেও ওই একই পদ্ধতিতে গ্যাস ওভেন লোতে রেখেই নাড়াচাড়া করে এটাকেও কিন্তু শুকিয়ে নিতে হবে। আর এই সময় বন্ধুরা তাড়াহুড়ো করার জন্য কোনোভাবেই কিন্তু গ্যাসের জোরটাকে বাড়ানো চলবে না, তা না হলে এটা কড়ার গায়ে লেগে যাবে আর একটা পুরা গন্ধ ছাড়বে। এবার রান্নাটা প্রায় শেষ মুহূর্তে চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা টুকরো করে রাখা কাজু আর অল্প কিছু কিশমিশ। এবার এগুলোকে একসাথে মিশিয়ে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের দুর্দান্ত স্বাদের গাজরের হালুয়া। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে পাশে থাকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।